হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। খুব সুন্দর সকাল আজকে। ঘুম থেকে উঠে বাইরে জানলা দিয়ে দেখছি একটা সুন্দর শালিক পাখি ঘুরছে। দেখাই যায় না এখন শালিক পাখিকে। অবশেষে আমাদের কাজ শুরু হয়ে গেছে ফার্স্ট ডোরের। গতকাল মিস্ত্রি যে কাজ করবে সে এসেছিল, দাম দস্তুর করে গেছে। ওদের পারিশ্রমিক মোটামুটি 5,000 টাকা নেবে। 3-4 দিনের কাজ, দুজন কাজ করবে। আমি নিচে রেখেছিলাম ফ্লাস ডোর ল্যামিনেটসগুলো, ওরা সব উপরে দোতলায় নিয়ে এসছে, এবার একটু দেখে শুনে নিচ্ছে। এইগুলো পুরো রোল করা ছিল আর উপরে সুন্দর করে প্লাস্টিক দেওয়া আছে। তো আমি বলেছি যে প্লাস্টিকগুলো তুলতে না, কারণ ওগুলো পরে তোলা হবে রং করার পরে, না হলে রং করার সময় রং পড়ে ল্যামিনেটসগুলো নোংরা হয়ে যেতে পারে। এটা দুটো আছে, দুটো হচ্ছে এইটাই হবে। হ্যাঁ হ্যাঁ, সামনে দেখুন। আর এইটা হচ্ছে 5টা আছে, 5টা 4টে আছে, 8টা আছে। আজকে সারাদিন ধরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে দরজার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী ফ্লাস ডোরগুলোকে কেটে সুন্দর করে সাইজ করে রাখা, আর ল্যামিনেটগুলোকে আনফোল্ড করে তার উপরে মসৃণ করার জন্য ল্যামিনেটগুলোকে তার উপর ফ্লাস ডোরগুলোকে রেখে দিয়েছে, যাতে কালকে একদম সমান হয়ে যায়, ওরা কাজ করতে শুরু করতে পারে। মিস্ত্রি গতকাল এসে সব কিছু মাল মেটেরিয়ালসের একটা লিস্ট দিয়ে দিয়েছিল। আমি কালকে সন্ধ্যের সময় সব কিছু এনে ডাম্প করে দিয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে 5 লিটারের একটা ফেভিকলের ডাব্বা। এই ডাব্বাটা দিয়েই পুরো মেনলি কাজ হবে। আমি ওদেরকে বলেছিলাম যে আঠাটা যেন খুব ভালো হয়, কারণ ওপরে যে ল্যামিনেটগুলো পেস্টিং করানো হবে যাতে না ফুলে যায় পরবর্তীকালে। তো আঠাটা ইজ ভেরি ভাইটাল এই ফ্লাস ডোরের কাজের জন্য। আমি ওদেরকে বলেছি যাতে কোনো রকমের মেটেরিয়ালস ওরা কমতি না রাখে, কাজটা যেন একদম সুন্দর আর ভালোভাবে করে। কারণ একবার ল্যামিনেট এগুলো লাগিয়ে দেওয়ার পরে এগুলো যদি ফুলে যায় তাহলে কিন্তু বিরাট চাপ হয়ে যাবে, আবার নতুন করে কাজ করতে হবে। তো ওরা মোটামুটি ল্যামিনেটের উপরেও আঠা দিচ্ছে, ফ্লাস ডোরের উপরেও আঠা দিচ্ছে ভালো করে, তারপরে ল্যামিনেটগুলোকে ওপরে পেস্ট করবে। তো ল্যামিনেটগুলোকে আগেই কেটে নিয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট ডোরের ডোর স্কিন, যেটা আমি 2 পিস এনেছি। ফ্রন্ট ডোরের ফ্রন্ট আর ব্যাক দুটোতেই লাগবে। ডোর স্কিনটা ভালো করে ওপরে চিপকে দিচ্ছে, তারপরে ভালো করে মসৃণ করে ঘষে দিচ্ছে, যাতে কোনো ভেতরে ফাঁপা বা হাওয়া যাতে না থাকে। তো এটা খুব ভালোভাবে করতে বলেছি। বয়স্ক লোক, এরা অনেক দিন ধরেই কাজ করছে আর ভালো কাজ করে শুনেছি। তো আমার ভরসা আছে আর কি, ওরা বেশ ভালোই খুঁটিয়ে খুঁটিয়ে বেশ ভালোভাবেই কাজটা করছে। এই হচ্ছে প্যানেলিংয়ের কাজ। মোটামুটি একটা দরজার কাজ ইন প্রোগ্রেস। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এইটা অ্যাকচুয়ালি প্লাই দিয়ে, 1/2 ইঞ্চি প্লাই দিয়ে এটা ফার্স্টে বর্ডারগুলো করছে, এর উপর ল্যামিনেট দেবে। ল্যামিনেট মানে এই যে এই ল্যামিনেটগুলো। মোটামুটি বেশ ভালো লাগছে দেখতে। আরও বলছিল যে এটা 3 ইঞ্চির জায়গায় আরও 4 ইঞ্চি এতটা চওড়া করতে। আমি বললাম দরকার নেই, 3 ইঞ্চি ভালো লাগছে। তো এইটা একটা দরজার অলরেডি হচ্ছে। এবার এটা যখন পুরোটা হয়ে যাবে ল্যামিনেট দিয়ে বেশ সুন্দর লাগবে দেখতে। আরও এখানে অনেকগুলো কেটে রেখেছে। আমার মনে হয় সবকটা দরজারই আজকে এই ফ্রেমগুলোর সাইডে প্লাই লাগানোর কাজগুলো হয়ে যাবে। আর এখানে তো কালকে যেটা করেছে সেটা হচ্ছে এই ল্যামিনেট ডোর স্কিন, এগুলো সবকটা দরজার উপরে চিপকেছে ফেভিকল দিয়ে। তারপরে এই সাইডের যেগুলো আছে না, এই সাইডগুলো লাগিয়েছে। এগুলোর কাজ এখনও বাকি আছে অনেকগুলো, কারণ নিচের দরজাগুলোর সাইড এখনও বাকি আছে। এইগুলো আজকে লাগাবে। প্লাস হচ্ছে এই সব দরজাগুলোর হচ্ছে এই প্লাই দিয়ে সাইডগুলো করবে। মোটামুটি আরও 2-3 দিনের কাজ তো বাকি আছে। বেশ অনেকক্ষণ কাজ করছে। 9টার দিকে চলে আসছে আর যাচ্ছে 6টার দিকে। বেশ কাজ বেশ অনেকটাই, কাটাকুটি মেজারমেন্ট করে অনেক কিছুই করছে দেখছি। পুরো রুমটা পুরো একদম মেস হয়ে গেছে একদম। প্রচুর সব কাট আউটস, তারপরে এইসব জিনিসপত্র সব পড়ে আছে, এগুলো ক্লিন করতে হবে লাস্টে। এইখানে কিছু চেঁচেছে কাঠগুলো, সেই কাঠের চোখলা।
এখানে ওরা খাওয়া দাওয়া করে সব। এটা ফিনিশ হলে বেশ ভালো লাগবে দেখতে। আজকে কাজ শেষ করে যাওয়ার আগে মিস্ত্রিরা আবার একটা লিস্ট দিয়ে গেছে, আমাকে বলেছে যে ডোর অ্যাক্সেসরিজগুলো দিয়ে যেতে, তার কারণ কালকে এই সব ডোর অ্যাক্সেসরিজগুলো ওরা লাগাবে। তার মধ্যে ছিল হচ্ছে এই ছিটকিনিগুলো ছিল রয়্যালের, এগুলো একদম স্টিলের, খুব ভালো, মানে দোকানদারও বললো খুব ভালো টেকসই জিনিস এটা। এই রয়্যালের এই জিনিসগুলো লাগাচ্ছে, এগুলো হালকা একদম সাদা না, একটু হালকা কালারের আছে, বোঝা যাচ্ছে না এখানে। এগুলো হচ্ছে ডোর স্টপার, যেগুলো হাওয়া টাওয়া হলে ডোরটা যাতে ধাক্কা না খায় সেটার জন্য স্টপার দিয়েছে। 5টা ডোরের জন্য 5টা স্টপার। তারপরে এইগুলো আরও অনেক ধরনের ফ্যান্সি ছিল, আমি মোটামুটি স্টপারের বেশি দামি কিছু আনিনি, মোটামুটি এগুলো 60 টাকা করে নিয়েছে এক একটা, খারাপ না, এগুলো রয়্যালেরই, খুব ভালো জিনিস। আর এইগুলো হচ্ছে ডোর হ্যান্ডেল। আমাদের যেহেতু গোদরেজের লক রাখবে সেজন্য সামনের দিকে ডোর হ্যান্ডেল প্রয়োজন নেই, আমি ব্যাক সাইডে ডোর হ্যান্ডেলগুলো নিয়ে এসেছি 5টা। এগুলো একটু ডিজাইন করা আছে, বেশ ডোরের যে ল্যামিনেট সেই কালারের সাথে কিন্তু এইটা বেশ ভালো মানাবে আর কি। আমি যখন বললাম যে নতুন বাড়ি বানাচ্ছি, তা সেইটা শুনে দোকানদার অনেক কিছু নতুন ফ্যান্সি আইটেম দেখিয়েছে, নাহলে ফার্স্টে একদম সাদামাটা হোয়াইট কালারেরগুলো দেখাচ্ছিল। এছাড়াও বহু ধরনের স্ক্রু এনেছি, 1.5 ইঞ্চি স্ক্রু, 1/2 ইঞ্চি স্ক্রু, 1 ইঞ্চি স্ক্রু, অনেক ধরনের লিস্ট দিয়েছিল। এই স্ক্রুগুলো প্রায় 70টা এনেছি, আরও অন্যান্য স্ক্রু 100-150 পিস এনেছি, কারণ সবকটা অ্যাক্সেসরিজ লাগানোর জন্য স্ক্রু দরকার, ছিটকিনি বলো, হিঞ্জ বলো, যাই বলো না কেন, সেইগুলো সেই জন্য এনেছি। এইগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের ডোর হিঞ্জ, রয়্যালের, খুব ভালো, 1 নম্বরের জিনিস। এগুলো অনেক দাম আর বেশ ভারী, এক একটা কবজা বেশ ভারী আছে, আমি হাতে নিয়ে দেখেছি। দোকানদারও বললো যে খুব ভালো হবে, এই জিনিসগুলো খুব চলে, কিন্তু আরও কম দামি মালও আছে, কিন্তু এই রয়্যালের এই হিঞ্জগুলো কিন্তু খুব ভালো টেকসই, স্টেনলেস স্টিল, এগুলো খুব অনেক দিন যাবে, লং লাস্টিং হবে। এছাড়াও আমি আরও এনেছি 5 পিস বাফার, দরজার পেছনে লাগানো হয়, 1 ইঞ্চি করে বাফার, দেখাচ্ছি। এই যে এই বাফারগুলো এনেছি, এইগুলো আর কি স্ক্রু দিয়ে দরজার পেছনে লাগালে কি দেওয়ালে যে ধাক্কা লাগবে না দরজাটা, তাহলে তোমার পুট্টিটা উঠে যেতে পারে, সেই জন্যই বাফারগুলো ইউজ করে। পুরো ডোরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আরেকটা সেপারেট ভিডিও তোমাদের দেখাবো কেমন লাগছে, ল্যামিনেট লাগানোর পরে, ডোর অ্যাক্সেসরিজ লাগানোর পরে কেমন লাগছে লুকটা দেখাবো। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা, আর চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর একটা নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।